আছে, দেবদা যদি তোমার সঙ্গে কথা বলতে চায় কিংবা দেখা গেল একটা কথা বলার সুযোগ পেলে, তখন তুমি কি বলবে? আমরা এসেছি খালি ফ্যান ফলোয়ার্স দেখতে। দেবের ফ্যান ফলোয়ার্স। কোথা থেকে আসছো তোমরা? আমরা এসেছিলাম কিন্তু আমরা দেবের ফ্যান। রবি খুশি কেমন আছো? অবশ্যই ভালো। তো দেবকে কি সবাই এতই ভালোবাসে যে এত ফ্যান ফলোয়ার ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজছে তবুও? হ্যাঁ। আজকে এই মাঠে কিসের জন্য? দেবকে দেখার জন্য। বৃষ্টি হচ্ছে তো? হ্যাঁ এসেছি, সবাই এসেছে। আর শরীর খারাপ হয়ে যাবে? দেখা যাবে, ওষুধ আছে। অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। দূর থেকে দূরান্ত, পাহাড় থেকে সমুদ্র, দেশ থেকে বিদেশ, ভিডিও বানাবো আমি, ঘরে বসে উপভোগ করবেন আপনারা দর্শক বন্ধুরা। তো আজকে চলে এসেছি বহরমপুর OIMA মাঠে। আর এখানে আজকে দেবদার আসার কথা। এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন পর্যন্ত আসেনি। 4টে আসার কথা, এখন প্রায় 4:30 5টা বাজতে চললো, এখন অব্দি আসেনি। আর মানুষের ভিড় সমাগম দেখতে পাচ্ছ। মানুষ ছাতা নিয়ে এখান থেকে ছাতা কিনে সংগ্রহ করে এখন লাইন দিয়ে বসে আছে যে এই মাঠে কখন দেবদা আসবে তাই বলে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি আজকে ভিজে ভিজে ভ্লগ করছি, আমার মাথার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে ভিজে ভিজে ভ্লগ করছি। তো কখন দেবদা আসে এবং অনুষ্ঠানটি কখন চালু হয় অবশ্যই তোমাদেরকে জানাবো। ভালো আছো? আজকে এখানে কিসের জন্য? ঘুরতে এসেছি বন্ধু, দেবকে দেখতে আসলাম। তো আজ তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি উপেক্ষা করে কি দেব এখানে আসবে বলে মনে হচ্ছে? অবশ্যই আসবে, তো ফিল্ম আছে, ফিল্ম প্রমোশন তো করতে আসতে হবে। আচ্ছা আচ্ছা। তো মানুষের কত এনার্জি দেখতে পাচ্ছ দর্শক বন্ধুরা, এই বৃষ্টির মাঝে উপেক্ষা করে তারা ভিজে ভিজে দেবকে দেখার জন্য এই ফিল্ডে হাজির হচ্ছে। এবং ফিল্ডের চারিপাশে যে গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ, গাছের চারিগুলো দেখতে পাচ্ছ মানুষ দাঁড়িয়ে আছে। মানে ফিল্ডের মিডিলে বৃষ্টি হচ্ছে এবং ফিল্ডের এই যে এটা হচ্ছে মেন গেট, তোমাদেরকে দেখায়। আর দেবদা যে স্টেজে আসবে তোমাদেরকে দেখাচ্ছি পিছনে, আমার পিছনে স্টেজ। কেমন আছো? অবশ্যই ভালো। তো দেবকে কি সবাই এতই ভালোবাসে যে এত ফ্যান ফলোয়ার ছাতা নিয়ে বৃষ্টিতে ভিজছে তবুও? হ্যাঁ, দেব একটা সুপারস্টার। দেব বাংলা চলচ্চিত্রের সুপারস্টার নায়ক, তো দেবের জন্য তো অবশ্যই লোক হবে। বহরমপুরবাসী একটা খুব মনোরঞ্জন মেগা স্টার। হ্যাঁ, মেগা স্টার, তো ওর জন্য তো ফ্যান ফলোয়ার হতেই হয়। হ্যাঁ। যদি আজকে দেব না আসে তোমার মনটা কেমন হবে? কেমন হবে? ঘুরে বাড়ি যেতে হবে। ঘুরে বাড়ি দুঃখিতর সুরে ঘুরে বাড়ি চলে যেতে হবে এখান থেকে। এখানে অনেকজনকে দেখতে পাচ্ছি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। বলছি দাদা, এখানে কিসের জন্য আপাতত আজকে? মেগাস্টার দেব আসবে বলেছিল। হ্যাঁ, দেব এখানে আসার সময় কখন ছিল? 4টে। এখন কয়টা বাজে? এখন প্রায় 5টা বেজে গেছে। 5টা বেজে গেছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য হয়তো এখনো আসেনি। এখনো প্রচুর দর্শক রয়েছে। হ্যাঁ, যারা আমরা সবাই দেবের ফ্যান রয়েছি। হ্যাঁ, তো আমরা এখনো অধীর আগ্রহী। 5টা কেন, সেটা যদি রাত্রি 10টা বাজে দেবকে দেখার জন্য, শুধু এক ঝলক দেখার জন্য আমরা এখানে। তাহলে কি দেবদা বৃষ্টি হলো আসবে আজকে? হ্যাঁ অবশ্যই। তো প্রিয় দর্শক বন্ধুরা, দেখা যাক আজকে দেব আসে কিনা। তো সঙ্গে থাকেন, দেখতে থাকেন ব্লগটা। এরা বলছে আমরা ধুলিয়ান থেকে এসেছি বহরমপুরে আজকে এই মাঠে দেবদাকে দেখার জন্য। তো ধুলিয়ান থেকে এসছো তোমরা, ব্যতিক্রম দেখলো দেবদা আসলো, তার মনটা তোমার কেমন হবে? খারাপ তো হবে। আর যদি বলে যে কালকে আসবে, তুমি আসবে কালকে এখানে? আবার আসবে। তো দেখতে পাচ্ছ দেবকে দেখার জন্য কত এনার্জি, যে আজকে দেবদা যদি না আসে, গতকাল যদি এই প্রোগ্রামটা আবার পুনরায় হয় তবুও আসবে ধুলিয়ান থেকে লোকজন। তো দেখা যাক দেবদা কখন আসে। তোমাদেরকে মানুষের ভিড় আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কত পরিমাণের ভিড়, আর প্রত্যেকে ছাতা নিয়ে এসছে। আজকে রোদের জন্য ছাতা নয়, বৃষ্টির জন্য ছাতা। দর্শক বন্ধু, আজ বহরমপুর OIMA এর মাঠে রঘু ডাকাত সিনেমার ফুল টিম আসছে। আর তাদেরকেই দেখার জন্য বহরমপুরবাসী অনেক আগ্রহ নিয়ে চলে এসেছে সেই মাঠে। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ভিডিও। দর্শক বন্ধুরা, বৃষ্টিটা একটু কমাতে তোমরা দেখতে পাচ্ছ ফিল্ডের মাঝে এখন বর্তমান অবস্থা, মানুষের জনজোয়ার। এখানে আজকে সেই রঘু ডাকাতের পুরো টিম আসছে এবং আসছে দেবদা। বৃষ্টিটা একটু হলেও কমেছে, তোমরা দেখতে পাচ্ছ ছাতা প্রায় মানুষ এখনো ছাতা দিয়ে আছে। আর একটু আগে তোমাদেরকে দেখালাম যে ফিল্ডের অবস্থা, বৃষ্টির জন্য অনেকজন আসতে পারেনি, কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছি লোক ধীরে ধীরে এই ফিল্ডের দিকে রওনা দিচ্ছে। দর্শক বন্ধুরা, বহরমপুরবাসী আজকে অনেক উচ্ছ্বাসের ভিতরে আছে যে আজকে এই বহরমপুরে আসছে দেবদা। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি, এখন প্রায় 5:30 বাজে। দেবদার আসার টাইম ছিল 4টে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। কখন আসছে পুরো আপডেট থাকবে ভিডিওর মাধ্যমে, দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমি ওই দিকে যাবো এবং কিছু দর্শকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। দাদা, আজকে এখানে কে আসতে চলেছে? আমি জানি না কি আসছে। তো আজকে এখানে দেব আসছে, তোমার হাতে পাতাটা কেন? এটা কিসের জন্য? মানে মাথায় দিয়ে হলো এই অনুষ্ঠানটা উপভোগ করবে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ মানুষের কত এনার্জি এবং কত উচ্ছ্বাস যে একটা দেবদাকে দেখার জন্য প্রচুর পাতা পর্যন্ত সংগ্রহ করেছে মাথায় দিয়ে। এখানে কখন এসছো তোমরা? একটু জোরে কথা বলো, দর্শক। 2 ঘন্টা দিয়ে দাঁড়িয়ে আছো। দেবদার আসা কথা তো 4টের সময়, কিন্তু এখন তো প্রায় 5:30 বাজছে। কখন আসবে বলে মনে হচ্ছে? 6টার সময়। কতক্ষণ থাকবা?
আমরা দেবদাকে দেখতে আসিনি, হ্যাঁ আমরা এসেছি খালি ফ্যান ফলোয়ার্স দেখতে। দেবের ফ্যান ফলোয়ার কোথা থেকে আসছো তোমরা? আমরা এসেছিলাম না, কখন এসছো এখানে? এসেছি প্রায় 3টে। বৃষ্টিতে যখন বৃষ্টি হচ্ছে তখন কোথায় ছিলে? মানে ভিজে গেছো তো তুমি? এই যে দেখতে পাচ্ছ, আমরা কি করবো? আমাদের হাল খুব খারাপ হয়ে গেছে, অবস্থা খুব খারাপ, কিন্তু আমরা দেবের ফ্যান। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছ মানুষের খুব উচ্ছ্বাস। আর স্টেজে এই মাত্র অ্যালাউন্স চালু হয়েছে, দেখা যাক দেবদা কখন আসে। আমার এখানে দেখতে পাচ্ছি 3টে বোন আছে। বলছি আজকে এই মাঠে কিসের জন্য? দেবকে দেখার জন্য। আর বৃষ্টি হচ্ছে তো, হ্যাঁ এসেছি, সবাই এসেছে। আর শরীর খারাপ হয়ে যাবে। দেখা যাবে, ওষুধ আছে। আচ্ছা দেবদা এসে যদি দেবের সঙ্গে একটু কথা বলার চান্স পাও তাহলে তুমি কি বলবে? কি বলবো ওটা তো বলতে পারছি না। এটা আগে থেকে রেডি রাখ। মুখের কথা না, না, যদি দেখা গেলো ব্যতিক্রম হয়ে গেল তখন তুমি কি বলবে দেবদাকে? কি বলবো কিছু আমি আরেকজনকে জিজ্ঞাসা করবো, তোমার কি বলার আছে? দেবদা যদি তোমার সঙ্গে কথা বলতে চায় কিংবা দেখা গেলো একটা কথা বলার সুযোগ পেলে তখন তুমি কি বলবে? বলতে পারছি না। বুঝতে পারছো, মানে একটু নার্ভাস আছে যে দেবদাকে দেখতে এসছে এবং দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ভিড়, এখানে লোকজন অনেকে এসছে দর্শক বন্ধুরা। তো আমি কখন দেবদা আসে সেটা আমি জানার চেষ্টা করবো একটু এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, সামনের দিকে গেলে ভালোভাবে ভিডিওটি আপনাদেরকে দেখাতে পারবো। আর দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় এবং প্রচুর লোক এসছে আজকে এখানে। এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়েছি যেখানে কৌশানী এবং অঙ্কুশ এসেছিল মোহনমলে, সেখানে এত পরিমাণে ভিড় ছিল না, কিন্তু আজকে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভিড়। এর থেকে বোঝা যাচ্ছে যে দেবের ভক্ত কত আছে এবং দেবের ফ্যান ফলোয়ার্স কত এই বহরমপুরে দর্শক বন্ধুরা। Ladies and gentlemen, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, হিস্টোরিক মোমেন্ট ফর অল অফ ইউ। What a moment! একবার সকলে মিলে বলি, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত। 1, 2, 3, 4, রঘু, রঘু। Thank you. এত বড় ছবি করিনি, কথা দিচ্ছি। ইদিকা, সোহিনী, ওম, অনির্বাণ এবং বাকিদেরকে যেভাবে এই ছবিটা দেখবেন কোনোদিন ওদেরকে এরকম ভাবে দেখেননি। কথা দিলাম আপনাদের প্রিয় দেবকে যেভাবে এই ছবিটা দেখবেন আজ অব্দি কোনোদিন দেবকে দেখেননি। ঘোড়ার পিঠে খাড়া নিয়ে দেব যখন দৌড়বে, বৃষ্টি হচ্ছে, তার সত্ত্বেও আপনারা এখানে উপস্থিত আছেন, এতক্ষণ ধরে আছেন, এত ঘন্টা ধরে আছেন এবং এই চিৎকার, এই উত্তেজনা, এই ভালোবাসা, আমার মনে হয় না আমি কোনো শব্দ দিয়ে এটা বলতে পারবো, বোঝাতে পারবো। এইটুকুই বলবো যে অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আমার ছবি রিলিজ হচ্ছে রঘু ডাকাত। রঘু ডাকাত একটা বাহানা আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আপনাদের কাছে আসাটাই মেইন উদ্দেশ্য ছিল, কি আপনাদের এই আশীর্বাদ দেওয়াটা, আপনাদের এই ভালোবাসা দেওয়াটা। টিভি বা কোনো টেলিভিশনের জন্য অপেক্ষা করবেন না। সিনেমা হল যে যতই দূরে হোক না কেন, যদি একটু দূরেও থাকে, একটু কষ্ট করে যদি ইচ্ছে থাকে ছবিটা দেখার জন্য, তো একটু কষ্ট করে সিনেমা হলে পৌঁছে যাবেন। ছবিটা আপনাদেরকে নিরাশ করবে না, আপনাদের ভালোই লাগবে। থ্যাংক ইউ। সবাই বানাই সবার জন্য, আর আমি ভিডিও বানাই আপনাদের জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এইরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে নতুন অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুরা।